সাপ্তাহিক টেক আপডেটে স্বাগতম। দেখছেন টিটিএস মানেই টোটাল টেক সলিউশন। হুয়াওয়ে নাকি অ্যাপেল? হুয়াওয়ে দিয়েই শুরু করা যাক আজকের আলোচনা। বিশ্বের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন আনছে চীনের টেলিকম সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। জেড শেপে ফোনটিকে তিনটি ভাঁজে ভাঁজ করা যাবে। তিনটি স্ক্রিন সমৃদ্ধ ফোনটিকে বিভিন্ন পারপাসে ব্যবহার করা যাবে। কখনো কখনো কোনো ডিসপ্লেকে কিবোর্ড হিসেবে ব্যবহার করা যাবে, বাকি দুইটি ডিসপ্লেকে একত্রিত করে বড় স্ক্রিনের সুবিধা ভোগ করা যাবে। চাইলে তিনটি স্ক্রিনকে একত্রিত করে 10 ইঞ্চ বড় স্ক্রিনের সুবিধা ভোগ করা যাবে। পাশাপাশি তিন ভাঁজে ভাঁজ করে সাধারণ ফোনের ন্যায় পকেটে গুজে রাখা সম্ভব। চলতি সপ্তাহে অ্যাপেলের গ্লো টাইম ইভেন্টে আইফোন 16 উন্মোচনের কয়েক ঘন্টার মধ্যেই হুয়াওয়ে তাদের ট্রাইফোল্ড ফোনটি প্রকাশ করবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এ ঘোষণার মাধ্যমে কোম্পানিটি সরাসরি অ্যাপেলের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে। ফোনটি দুটি রঙে পাওয়া যাবে, লাল এবং কালো। ফোনটি বাজারে আসছে 20শে সেপ্টেম্বর। তিন ভাঁজের ফোন দাম কত হবে, কারা কিনবে, বাজারে চাহিদাই বা কতটুকু? টেক ইনসাইড অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি বেড়েছে 85%, যেখানে হুয়াওয়ে শীর্ষে অবস্থান করে। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং চীনের ভিভো। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা হুয়াওয়েকে তার 5G স্মার্টফোনে প্রয়োজনীয় উন্নত চিপ পেতে বাধা তৈরি করেছে। গত বছর থেকে কোম্পানিটি তাদের স্মার্টফোনের জন্য নিজস্ব চিপ ব্যবহার শুরু করে। নতুন ট্রাইফোল্ড স্মার্টফোনটির অগ্রিম বুকিং শুরুর মাত্র 7 ঘন্টার মধ্যেই প্রায় 13 লাখ গ্রাহকের কাছ থেকে অর্ডার গ্রহণ করে হুয়াওয়ে। টেক জায়ান্ট অ্যাপেল এলসিডি ডিসপ্লের পরিবর্তে 2025 সাল থেকে আইফোনের সব মডেলগুলোতে ওয়ালেট ডিসপ্লে ব্যবহারের পরিকল্পনা করছে। ওয়ালেট ডিসপ্লে রঙের সঠিকতা, উন্নত কন্ট্রাস্ট ও ডার্ক স্কিনে কম শক্তি ব্যবহারের জন্য পরিচিত, যে কারণে টেলিভিশন ও স্মার্টফোন নির্মাতারা এলসিডি এর পরিবর্তে ওয়ালেট ডিসপ্লে বেছে নিচ্ছেন। ওয়ালেট ডিসপ্লে ব্যবহার আইফোনের ভিজুয়াল অভিজ্ঞতা বাড়াবে বলে আশা রাখছি, তবে ওয়ালেট ডিসপ্লে তুলনামূলক ব্যয়বহুল, যা আইফোনের উৎপাদন খরচ ও মূল্য নির্ধারণে প্রভাব ফেলবে। আইফোন 16-এ অতিরিক্ত বাটনের ছড়াছড়ি। এদিকে বাটনলেস স্মার্টফোন আনতে চলেছে চায়নার ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। যদিও স্মার্টফোনগুলোতে সাধারণত ভলিউম ও পাওয়ার বাটন থাকে, তবে সেই ধারণাকে পাল্টে দিতে বাহ্যিক বাটনবিহীন স্মার্টফোন চলে আসছে সামনের দিনগুলোতে। প্রায় 1.5 বছর আগে শাওমি একটি বাটনবিহীন স্মার্টফোন নিয়ে কাজ শুরু করেছিল। ডিভাইসটি ব্র্যান্ডের প্রথম বাটনবিহীন স্মার্টফোন হিসাবে ভাবা হয়েছিল। এটি আর উন্মোচন করেনি কোম্পানিটি, তবে আবারও বাটনবিহীন স্মার্টফোন বাজারে আনতে চলেছে শাওমি। বাটনবিহীন স্মার্টফোনটি আগের চেয়ে উন্নত প্রযুক্তি ও বৈশিষ্ট্য নিয়ে আসবে। বাটনবিহীন ফোনে থাকবে আধুনিক সেন্সর প্রযুক্তি, যা চোখের মুভমেন্ট ও হাত পায়ের ইশারার মাধ্যমে বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবে। ধারণা করা হচ্ছে আগামী বছরের দ্বিতীয় মাসেই ফোনটি বাজারে আসতে পারে। ওয়ানপ্লাসের প্রতি যারা টান অনুভব করেন তাদের জন্য সুখবর। 6 সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্ক শপিং মল, ঢাকা। বাংলাদেশের প্রথম অফিসিয়াল স্টোর উদ্বোধন করল ওয়ানপ্লাস। আকর্ষণীয় ফ্ল্যাগশিপ স্টোরটিতে রাখা হয়েছে একটি ইন্টারঅ্যাক্টিভ জোন, যেখানে গ্রাহকরা তাদের পছন্দের পণ্যগুলো দেখতে পাবেন এবং হাতে নিয়ে ব্যবহারের সুবিধা পাবে। ওয়ানপ্লাসের অফিসিয়াল প্রথম স্টোর উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য র্যাফেল ড্রয়ের বিশেষ সিরিজ ঘোষণা করা হয়েছে। 6 সেপ্টেম্বর থেকে আগামী 3 নভেম্বর পর্যন্ত OnePlus Nord C4 Lite 5G এবং OnePlus Nord 30 AC 5 কিনে গ্রাহকরা র্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারবে, যেখানে থাকছে OnePlus Nord C4 Lite 5G এবং OnePlus Nord N30 AC 5G জিতে নেওয়ার সুযোগ। তাছাড়াও থাকছে আকর্ষণীয় গিফট বক্স। পরিশেষে বলা যায়, যেখানে ওয়ানপ্লাসের প্রেমিক প্রেমিকারা গ্রিন লাইনের ভয়কে উপেক্ষা করে ওয়ানপ্লাসের অফিসিয়াল পণ্য কিনে ধন্য হতে পারে। আজকের টেক আপডেটে ওয়ানপ্লাসের আরও একটি তথ্য। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের পরবর্তী স্মার্টফোন OnePlus 13 উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মাসেই নতুন স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপসেটটি নিয়ে উন্মোচিত হবে ফোনটি। 2025 সালের প্রথম দিকেই ফোনটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। নাথিংয়ের স্মার্টফোন সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে, তবে স্মার্ট ওয়াচের বেলায়ও নাথিং পিছিয়ে নাই। নাথিং একের পর এক স্মার্ট ওয়াচ আনছে বাজারে। যদিও এই ব্র্যান্ডের স্বচ্ছ ইয়ারবাডস সব থেকে বেশি জনপ্রিয় এখন বাজারে, তবে অসংখ্য ফিচার যুক্ত থাকার কারণে নাথিংয়ের স্মার্ট ওয়াচ আপনার ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করতে পারে।
এবার নাথিং যে নতুন স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে তার নাম CMF2 Pro। এই ওয়াচে রয়েছে 1.32 ইঞ্চ অ্যামোলেড অলওয়েজ অন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60 হার্জ। সিম ব্যবহার করা যাবে স্মার্ট ওয়াচে। এই স্মার্ট ওয়াচে যুক্ত করা হয়েছে 100 এর বেশি ওয়াচ ফেসের সুবিধা, সেই সঙ্গে 120 এর বেশি স্পোর্টস মোড। একাধিক হেলথ ফিচার পাবেন স্মার্ট ওয়াচে। এই স্মার্ট ওয়াচের সাহায্যে ব্যবহারকারীদের হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ করা সম্ভব। CMF ওয়াচ অ্যাপ যুক্ত রয়েছে এই ডিভাইসে। ব্লুটুথ কলিং ফিচার থাকায় স্মার্ট ওয়াচ আপনার ফোনের সাথে যুক্ত থাকলে আপনি ঘড়িতে কথা বলতে পারবেন ফোনের নাই। স্মার্ট ওয়াচের ব্যাটারিতে 100% চার্জ করলে ফোনটিতে 11 দিন চার্জ থাকবে।